চিন্তা ভাবনা করে বা প্ল্যান করে কাজকর্ম করা আমাদের মেষ লগ্ন বা মেষ রাশির ভাই বোনদের জন্য এটা সহজাত প্রবৃত্তি না। আপনারা ঝাঁপ দিয়ে পড়েন, এত টাইম আছে নাকি ভাই চিন্তা ভাবনা করার? কিন্তু এপ্রিল মাসে একটা চরম বিড়ম্বনার মধ্যে আপনারা পড়ছেন। আপনাদের সামনে আসছে অনেক সুযোগ, কাজকর্মের সুযোগ, টাকা পয়সার সুযোগ, সরকারের কাছ থেকে সুযোগ। কিন্তু সুযোগগুলো নেয়ার সময় আপনি নিজে দুর্বল, আপনার নিজের ডিসিশন মেকিংয়ের সমস্যা হচ্ছে। এবং ভুল করলেই শুধু যে সুযোগ হাতছাড়া হবে তা না, ভুল করলেই বিপদ। এই খুবই কমপ্লিকেটেড এবং ইন্টারেস্টিং সুযোগের এবং সুযোগ হারানোর এপ্রিল মাসের রাশিফল নিয়ে আপনাদের জন্য আমার এই বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে আসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বার্থ কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ অ্যান ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ নেগেটিভ খবরের পরে। রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ, দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেইন দিস ইজ এ গুড ট্রান্স, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আরেকটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি বৃহস্পতি রাহু কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে
আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে চলেন এখন দেখি। অ্যারিস পিপল, আমাদের মেষ লগ্ন বা মেষ রাশির ভাই বোনেরা, আমাদের কালপুরুষ, সকল শুভ কাজ সূচনা করেন যারা, আমাদের দেশ, সমাজ, পরিবার, জাতি সব কিছুর রক্ষক, কেমন আছেন? আপনাদের সিচুয়েশনটা এই মাসে মানে দিস ইজ এ কমপ্লিকেটেড মান্থ ফর ইউ গাইস। মানে অনেক ভালো আছে, আবার কিছু খারাপইও আছে। ছোট একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা কাদের দিকে আপনাদের দিকে তাকিয়ে থেকে আপনারা কিছু শুরু করবেন, ফ্যামিলিতে কিছু করতে হবে, ইউ টেক দ্য ফার্স্ট ডিসিশন, ইউ টেক দ্য ফার্স্ট কল। দেন আমাদেরকে যারা প্রোটেক্ট করেন আপনারা পুলিশে থাকেন, আর্মিতে থাকেন, আপনারা খেলাধুলা করেন, যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসেন, যেই পেশাতেই থাকেন আপনারা ফ্রন্ট ফুটে লিড করেন, আপনাদের পেছনে বাকি 11টা রাশি লগ্নের লোকজন ফলো করে আপনাদেরকে। এখন সো আপনাদের মাথা শার্প কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে, একই সাথে ইন্টেলিজেন্স এবং অ্যাকশন এটা করতে পারে, এত ইজি না। অন্যরা হয়তো ভাবে আরে কী করতেছে, এত দৌড়াইতেছে কেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আপনারা এটা করেন। কিন্তু সেই আপনারাই যখন স্লো হয়ে যান, স্লথ হয়ে যান, ডিসিশন মেকিং আপনাদের যখন ডিলে হয়, শরীরে বল পান না, হয়তো অসুস্থ হয়ে পড়েন, তখন বাকি সবার কি হবে? আপনারাই তো সবাইকে টেনে নিয়ে যাচ্ছেন, সবার সামনে আপনারা আছেন। এই এপ্রিল মাসের 2 তারিখে আপনাদের মূল গ্রহ মঙ্গল সে মেষ রাশিতে আপনাদের 12তম ঘরে শনির সাথে যুক্ত হচ্ছে। এটা একটা ডিফিকাল্ট কনজাংশন। শনি এবং মঙ্গলের কনজাংশনটা না, এটা মঙ্গলও ক্ষতিগ্রস্ত হয়, শনিও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আপনারা না এখানে ক্ষতির সম্মুখীন একটু বেশি হবেন। মঙ্গল অ্যাকশনের কারক, তাড়াতাড়ি কিছু করার কারক, সামনে এগিয়ে যাওয়ার কারক, যেটা আপনারা যেভাবে করেন। আর শনি হচ্ছে ডিলে, অবস্ট্যাকেল, বাধা। তো আপনারা এই এপ্রিল মাসে কোনো কিছু শুরু করতে, কোনো কিছু করতে যে অলওয়েজ এটা বাধার সম্মুখীন হবেন, শরীরে জড়তা ফিল করবেন, জ্বর আসার সম্ভাবনা আছে, বিছানায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা শারীরিক ব্যায়াম ট্যায়াম করেন আপনাদেরও আসলে একটু ডিফিকাল্টি ফেস করতে হবে। অ্যান্ড শুধুমাত্র যে আপনার নিজেদের শরীর অথবা সিচুয়েশন না, আপনারা মানুষেরও বাধার সম্মুখীন হবেন। আপনারা যারা অফিসে কাজকর্ম করেন, আপনার অফিসে যারা পরিচ্ছন্ন কর্মী অথবা আপনার আন্ডারে যারা কাজ করে তাদের সাথে আপনার বিরোধে জড়িয়ে পড়তে পারেন। দেন আপনারা যারা ম্যানুফ্যাকচারিং আছেন, ফ্যাক্টরি চালান, লেবার আনরেস্ট হতে পারে। দেন রিলেশনশিপেও কিছু সমস্যা ফেস করতে পারেন, লাইক দের উইল বি অবস্ট্যাকেল, সামনে থেকে কেউ একজন বাধা তৈরি করছে। অ্যান্ড এই সিচুয়েশনটা আসলে আমি নর্মাল টাইমে আপনাদেরকে বলতাম কি যে ইটস ওকে, এখন একটু বাধা চলছে, এপ্রিল মাসটা বাধা দিয়ে আপনারা একটু পার করে দেন, ঠান্ডাভাবে একটু মানে গো স্লো, এরপরে এখন আপনার মে মাস থেকে তো সব কিছু ঠিক হয়ে যাবে, মঙ্গল আপনাদের লগ্নে চলে আসবে, এভরিথিং ইজ অলরাইট। কিন্তু আপনাদেরকে এটা বলতে পারছি না, কারণ একদিকে যখন এরকম বাধা, আর একদিকে আপনারা আসলে প্রচুর সুযোগ পাচ্ছেন। সৃষ্টিকর্তা এভাবেই দেয়। এই এপ্রিল মাসে আপনাদের লগ্নে সূর্য আসছে এক্সল্টেড অবস্থায়, তুঙ্গে অবস্থায়। মেষ রাশিতে সূর্য বছরে 1 মাসের জন্য আসে, এপ্রিল মাসের 14-15 তারিখ থেকে মে মাসের 14-15 তারিখ পর্যন্ত, এবং এই সময়টায় সূর্য তুঙ্গে থাকে আপনাদের ফার্স্ট হাউস লগ্নে। ইট ব্রিংস আনরিয়েল অপরচুনিটিস। একই সাথে আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র, দ্বিতীয় ঘরে টাকা পয়সার অপরচুনিটি নিয়ে আসে, ফ্যামিলি অপরচুনিটি নিয়ে আসে, রিলেশনশিপসের অপরচুনিটি নিয়ে আসে। তো একদিকে যখন আপনি বুঝতে পারছেন না কী করবেন, কোন দিকে যাবেন, হয়তো শারীরিকভাবে দুর্বল, অবস্ট্যাকেল ফিল করছেন, আর এদিকে অপরচুনিটিও আসছে। এই বৈপরীত্যই আপনাদের এপ্রিল মাসের ক্রাক্স। সো অনেক সুযোগ আছে, কিন্তু ভুল করলেই বিপদ। কী কী ধরনের সুযোগ আসবে এবং কীভাবে হ্যান্ডেল করবেন আমি প্রথমে একটু বলি। ফার্স্ট অফ অল, আপনারা যারা জব খুঁজছেন, গভর্নমেন্ট জব পাওয়ার, চুক্তিভিত্তিক বলেন অথবা অনেক দিন ধরে চেষ্টা করছেন, এটা পাওয়ার একটা সম্ভাবনা আসতে পারে, এটা সম্ভাবনা খুলতে পারে। বাট একই সাথে দের উইল বি অবস্ট্যাকেল। হয়তো আপনার একটা সম্ভাবনা হলো, হয়তো আপনি পরীক্ষার টিকে গেছে কিন্তু ভাই একটু আটকে যাচ্ছেন, অথবা কোনো কারণে আপনার কাছে কেউ অনৈতিক কিছু ডিমান্ড করছে, টাকা পয়সা চাচ্ছে, এই ধরনের সমস্যা ফেস করতে পারেন। আপনি যারা বিজনেসে আছেন, এগেইন বিজনেসে আপনি সুযোগ পেতে পারেন, অপরচুনিটি পেতে পারেন, বাট জিনিসটা ডেলিভারি করতে, প্রোডাকশনটা করতে অথবা একটা কাগজপত্র সাপ্লাই করতে ওখানে আপনারা ডিফিকাল্টি ফেস করতে পারেন। দেন সম্পর্ক, রিলেশনশিপে ভালোই চলছে সব কিছু, হঠাৎ ওখানে একটা ফিনান্সিয়াল সমস্যা ফেস করতে পারেন। হয়তো আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো অথবা আপনি অসুস্থ হয়ে পড়লেন, অথবা এমন একটা ঘটনা ঘটলো যে সামহাও এটা সম্পর্ককে ইম্প্যাক্ট করছে, সেটা আপনার বাইরের কাজ হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে।
নতুন কারোর সাথে পরিচয় হওয়া, লাইফে কোনো মেল পার্টনার বা ফিমেল পার্টনারের একটা পরিচয় হতে পারে, একটা হতে পারে। শুক্র দ্বিতীয় ঘরে আসছে, 7th লর্ড ইন দ্য সেকেন্ড হাউস, লাইক ইমিডিয়েট এনভায়রনমেন্ট থেকে, পরিচিত জনের মধ্যে থেকে একজন আসলে পার্টনার নিয়ে আসে লাইফে, কারোর সাথে দেখা হয়, কিন্তু সেটাও এক্সিকিউট করতে যে একটা সমস্যা ফেস করতে পারেন। হয়তো আপনার পাস্টের কোনো রিলেশনশিপ, পাস্ট অ্যাফেয়ার, অথবা আপনি এমন একটা কোনো কাজ করেছেন, একটা কোনো সিক্রেট আপনার আছে, সেটা নিয়ে আপনি একটু ভয় পাচ্ছেন। মানে দের ইজ লাইক এ, মানে হচ্ছে কিন্তু হচ্ছে না, করবো কি করবো না, এটা কি হচ্ছে, এই টাইপের একটা সিচুয়েশন। এই সিচুয়েশন থেকে বের হওয়ার আপনার দ্য বেস্ট ওয়ে কি জানেন? আপনার সামনে যে আছে তাকে আপার হ্যান্ড দেয়া। আপনি নিজে এখন যত বেশি কিছু করতে যাবেন না, তত আপনি এখন ঘোট পাকিয়ে ফেলবেন, বিকজ মার্স ইজ উইক। এমনি 12তম ঘরে আছে, শনির সাথে হচ্ছে দুর্বল অবস্থায় আছে, এবং গত কয়েক দিন সে রাহুর সাথে ছিল, আরও দুর্বল অবস্থায় ছিল। সো আপনাকে না একটা ন্যাচারাল ফ্লোতে থাকতে হবে, যেটা আপনাদের আসলে মূল ধ্যান ধারণার বিরুদ্ধে। আপনারা ন্যাচারাল ফ্লোতে লাইফ লিড করেন, আপনারা ফ্লো বানান, আপনারা ফ্লো তৈরি করে আপনি লাইফকে বানান। বাট এখন এটা ন্যাচারাল কোর্সে চলে যেতে হবে, এটা ন্যাচারাল কোর্সে ছেড়ে দিতে হবে। চাকরিটা আপনি আপনি দেখতে থাকেন কি হচ্ছে, খুব একটা ইনিশিয়েটিভ নেওয়ার দরকার নেই। বিজনেস লেটস সি অপরচুনিটি কীভাবে সিমার করছে, অপরচুনিটি কীভাবে ফাইনালাইজড হয়, ভালো রেজাল্ট পাবেন। সূর্য যখন তুঙ্গে আসে না আপনাদের লগ্নে, রেজাল্ট দিয়ে যাবেই, বাট রেজাল্টটা আপনারই নষ্ট করে ফেলার সম্ভাবনা আছে। সো ভুল করবেন না। বাট এই কম্বিনেশনটা আবার কয়েকটা জিনিসের জন্য ভালো। আপনারা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, সেটা এখন স্কিলড ইমিগ্রেশন হতে পারে, চাকরি নিয়ে হতে পারে, বিদেশে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন, অথবা স্টুডেন্ট হিসেবে বিদেশে যেতে চান, খুব 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 ভালো সময়, ইউ ক্যান অ্যাপ্লাই। এখন আসলে টিকে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। যারা বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন, বিদেশের সাথে অনলাইন ট্রেডিংয়ের বিজনেস করেন, আইটি বিজনেস করেন, তাদের জন্য খুব ভালো রেজাল্টস আসার সম্ভাবনা আছে। অ্যান্ড ওভারঅল যত যাই হোক না কেন, এই মাসটা টাকার জন্য ভালো। শুক্র প্রথমত আপনাদের লগ্নে আছে, 7th লর্ড ইন দ্য ফার্স্ট হাউস, ব্রিংস মানি। দেন এটা দ্বিতীয় ঘরে যাচ্ছে, এগেইন ইট ব্রিংস মানি। কিন্তু এই টাকাটা মানে যা আসছে তার চেয়ে বেশি ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই ব্যাপারে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন, যে যেই টাকা পয়সা আপনার কাছে আসুক না কেন, জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যাতে খুব বেশি আসলে আপনি মানে ওই ব্যয়ের সাইকেলে না পড়ে যান। ওভারঅল অপরচুনিটি আসবে, অনেক অপরচুনিটি আসবে, কতটুকু রাখতে পারেন সেটাই আপনাদের এই মাসের ক্রাক্স। ভুল করা যাবে না। আপনার সামনে যারা আছে তারা ভুল করবে না, আপনারা ভুল করতে পারেন, এবং ভুল করলে বিপদ। সো বি কেয়ারফুল। আমার সাথে যদি কথা বলতে চান কীভাবে প্ল্যান করবেন ওভারঅল, শুধুমাত্র এপ্রিল মাস নয়, 2026 কীভাবে প্ল্যান করবেন, অবশ্যই আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং কি উপায় বা কি রেমেডি আছে, এই সে শনি মঙ্গলের যেই যোগটা, এটা থেকে কিভাবে মুক্তি পাবেন, কিভাবে আপনি ভুল না করে অপরচুনিটিগুলো নিতে পারবেন, তার জন্য আমি কিছু উপায় বা রেমেডি বলছি। তো চলেন এখন উপায় বা রেমেডিগুলো দেখি। শনি মঙ্গল যোগের এটা আসলে একটা একটা শারীরিক একটা যোগ, মানে আপনি ভেঙে চুরে বের হতে চাচ্ছেন এবং শনি আপনাকে স্লো ডাউন করতে চাচ্ছে। এটা আসলে অসুস্থতা দেয়, এটা ইম্প্যাক্ট ইঞ্জুরি দেয়, বিছানায় ফেলে দেয়। তো এটা ডিল করার বেস্ট ওয়ে আপনাদের ওয়ে, ফ্রন্ট ফুটে যেতে হবে, ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সুস্বাস্থ্যকে মেনটেন করতে পারতে হবে। আপনার যদি হালকা জ্বর টর আসে, আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, সমস্যার কিছু নাই, ডাক্তার দেখান। বাট দ্য কোর থিং ইজ আপনাকে এক্সারসাইজ ছাড়া যাবে না। আপনার হয়তো এখন ইচ্ছা করবে না জিম করতে, ব্যায়াম করতে, দৌড়াতে, হাঁটতে, কোনো কাজ করতে, কিন্তু আপনি এই যে টাইমটা, এপ্রিল মাসটা, আপনাকে কন্টিনিউয়াস রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। শনি চায় আপনি শুয়ে থাকা যাবে না, পরিশ্রমের মধ্যে থাকতে হবে। আপনার বয়স যাই হোক, আপনার শরীরের এখন কন্ডিশন যাই হোক, যতটুকু আপনি পারেন, হয়তো আপনার এখন হাঁটুতে ব্যথা, আপনার এখন 63 বছর বয়স, হাঁটুতে ব্যথা, বেশি মুভ করতে পারছেন না, যতটুকু পারেন যোগা করেন। আপনার নিজের বডিতে যতটুকু ব্যায়াম অথবা শারীরিক অ্যাক্টিভিটি করা পসিবল, এই প্র্যাকটিসটা বজায় রাখেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এখন আমি এই এপ্রিল মাসকে, কমপ্লিকেটেড এপ্রিল মাসকে আপনাদের জন্য কত রেট করছি চলেন দেখি। আমি আপনাদের জন্য এপ্রিল মাসটাকে 10-এ 8.5 রেট করছি, বেশ হাই রেটিং। আপনারা অবাক হয়ে যেতে পারেন যে এত কিছুর মধ্যে আপনারা 8.5 দিচ্ছেন, কারণ অপরচুনিটিগুলো না অত্যন্ত লুক্রেটিভ, লোভনীয় সুযোগ। তো লোভনীয় সুযোগ যখন আসে না, 2-4টা যদি মিসও হয়ে যায়, এই শনি মঙ্গলের হাঙ্গামায় ধরেন 10টা সুযোগ পেলেন, 4টা যদি মিসও হয়ে যায়, তাও 8.5-এর মাস, ইট উইল বি ভেরি 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 গুড মান্থ। সো টেনশনের কিছু নাই, ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, শারীরিকভাবে সুস্থ থাকেন। দ্য কোর ইস্যু ইজ সুস্থতা। যদি শারীরিকভাবে সুস্থ থাকেন না, এভরিথিং উইল বি অলরাইট।
কিন্তু তারপরও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এতদিন তো জেনেই গেছেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।